বন্ধুরা, আপনারা যদি দিল্লি ক্যাপিটালসের এই অসাধারণ ম্যাচ জেতায় খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, দিল্লি ক্যাপিটালসের কাছে জেতা ম্যাচ হেরে কেঁদে ফেলে ঋষভ পান্ত। তারপর তিনি দিল্লি দলকে নিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। নতুন দলে যোগ দিয়ে ও দিল্লির কাছে ম্যাচ হেরে কি বলেছেন ঋষভ পান্ত, দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় ঋষভ পান্ত ও KL রাহুলের মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজ IPL এর হাই ভোল্টেজ ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নেমেছে দুই দলের পুরনো তারকা ঋষভ পান্ত ও KL রাহুল একে অপরের বিরুদ্ধে মাঠে খেলতে নেমেছে। এই ম্যাচ নিয়ে আজ ক্রিকেট প্রেমিকদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে। তবে ব্যক্তিগত কারণে দিল্লির একাদশে নেই KL রাহুল। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক আকসার প্যাটেল প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। এর ফলে লখনৌর হয়ে ওপেনিং করতে আসেন এডেন মাকরাম ও মিচেল মার্চ। তবে মাকরাম 13 বলে 15 রান করে দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচে লেগ স্পিনার বিপ ক্রুজের বলে আউট হয়ে মাঠ ছাড়েন। এরপর মিচেল মার্চ নিকলেস পুরানের সঙ্গে জুটি বেঁধে ভয়ঙ্কর ব্যাট করেন। মাত্র 21 বলে অর্ধশত রান করেন তিনি। দিল্লি ক্যাপিটালসকে চাপের মুখে ফেলে দেন মিচেল মার্চ। মিচেল স্টার্কের মতো তারকা পেসারের বলে ছক্কা হাঁকিয়ে নিজের চিন্তা ভাবনায় স্পষ্ট করে দেন। শতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই তারকা ব্যাটসম্যান, কিন্তু মুকেশ কুমারের 16 বলে ক্রিস্টান বয়কে ক্যাচ দিয়ে 36 বলে 76 রান করে আউট হয়ে যান মিচেল মার্চ। এরপর নিকোলাস পুরান 30 বলে দুর্দান্ত 75 রান করে আউট হয়ে যান। মিচেল স্টার্ক তার উইকেটটি উড়িয়ে দেন। মিচেল মার্চ আউট হবার পর অধিনায়ক ঋষভ পান্ত 4র্থ নম্বরে ব্যাট করতে আসেন, কিন্তু কুলদীপ যাদবের বলে ফাফ ডু প্লেসিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। লখনৌর হয়ে অভিষেক ম্যাচে 0 রান করে ভক্ত সমর্থকদের হতাশ করেছেন তিনি। দিল্লির তারকা স্পিনার কুলদীপ যাদব 4 ওভারে 20 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। প্রথম দিকে ছন্দে না থাকলেও দ্বিতীয় ইনিংসে বল হাতে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। 4 ওভার বল করে 42 রান দিয়ে 3টি উইকেট শিকার করেন তিনি। শেষের দিকে ডেভিড মিলারের অপরাজিত 27 রানে ভর করে 20 ওভারে 8টি উইকেট হারিয়ে 209 রান করে তারা। এই রান তারা করতে নেমে দিল্লির শুরুটা একদম ভালো হয়নি। 1 রান করে ম্যাক ফ্রেজারের উইকেট হারিয়ে ফেলে তারা। আজকের ম্যাচে 29 রান করেন ফাফ ডু প্লেসিস। আজ ব্যর্থ হয়েছেন অভিষেক পোড়েলো। শামির রিজভি 4, আকসার প্যাটেল 22 রান করে আউট হয়ে যায়। 114 রানে 6টি উইকেট হারিয়ে ফেলে দিল্লি। সকলেই ভেবেছিল এই ম্যাচটি হেরে যাবে দিল্লি ক্যাপিটালস, কিন্তু ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে নেমে সকলকে অবাক করে দিয়েছে আশুতোষ শর্মা। এক প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাচ্ছিল দিল্লি, কিন্তু তিনি মাথা ঠান্ডা রেখে একাই লড়াই করে গিয়েছে। এই ম্যাচটি জেতার জন্য শেষ ওভারে 7 রান প্রয়োজন ছিল, হাতে ছিল একটি উইকেট। বিশাল একটি ছক্কা হাঁকিয়ে 1 উইকেটে এই ম্যাচটি জয় করে নেয় দিল্লি ক্যাপিটালস। বন্ধুরা, দিল্লির কাছে এই ম্যাচ হেরে কেঁদে ফেলে ঋষভ পান্ত। তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আমরা অনেক বেশি ভেঙে পড়েছি এই ম্যাচ হেরে। আমাদের বাজে ফিল্ডিং ও বোলিং এর কারণে এই ম্যাচটি আমরা হেরেছি। আমাদের দলের ব্যাটসম্যানরা আজ অসাধারণ ব্যাট করেছিল, কিন্তু বাজে বোলিং এর কারণে এই সবকিছু শেষ হয়েছে। আমরা যদি আশুতোষ শর্মার উইকেটটা সঠিক সময়ে নিতে পারতাম তাহলে এই ম্যাচটি আমরা জয় করতে পারতাম। খেলায় তো হার জিত দুটোই থাকবে, এ নিয়ে মন খারাপ করলে হবে না। আমরা চাইবো আগামী ম্যাচে ভালো কিছু করার। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ঋষভ পান্তের এই বয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।